আপনার ছোট ভাইকে পুলিশ স্টেশনে ডেকে পাঠিয়েছে। ও আবার কি করলো? রাতে পালবাবুর গোডাউনে আগুন লাগিয়েছে। হ্যাঁ, যান, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে। আরে ভিকি, কি হলো? কি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? দাদা, কি হলো দাদা? তুই পালবাবুর গুদামে আগুন লাগাইছিস কেন? আরে আমাদের লাইসেন্স ছিল না ওর কাছে, ওটাই ফেরত নিয়ে এসেছি। সবকিছুর একটা নিয়ম আছে। আমি তো থানায় কথা বলেছি। লাভটা কি হলো? ইন্সপেক্টর তো ওর সাথে বসেই ড্রিঙ্ক করছে। তাতে কি হয়েছে? কোর্ট আছে তো। ও আমাদের লাইসেন্স নিয়েছে বলে তুই ওর গুদাম জ্বালিয়ে দিবি? অশান্তি তো আরো বাড়বে। আজকে যে করেই হোক এই ঝামেলাটা মেটাতেই হবে। তাতে পুলিশ তোকে যাই শাস্তি শাস্তি দিবে। তো পালদার পাওয়া উচিত। ভিকি, মুখে মুখে তর্ক করিস না। ভিকি, আমি আছি তো, তোর এসব নিয়ে না ভাবলেও চলবে। মানুষের মতো মানুষ হতে গেলে নম্র, ভদ্র আর মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝেছিস? না হলে জীবনে কোনোদিন কোনো বড় কাজ করতে পারবি না, দেখে নিস। ছোটবেলা থেকে এটাই শিখিয়েছো। তুমি নিজে কি করেছো? আমার রাস্তা আমি নিজেই বেছে নেব। কি রাস্তা বাজবি তুই? লোকের সাথে মারামারি করবি? জীবনটাকে নষ্ট করতে যাস? চল, জেলের হাওয়া খেলে বুঝবি বাস্তবটা কি। চল ভিকি। দাদা, এবার একজন বড় মানুষ হয়েই তবে ফেরত আসবো। শোন ভিকি, বৌদি, ভিকি দাদা বাবু কোথাও পালিয়ে গেছে। আরে বাচ্চা পার্টি, তোরাও এসে গেছিস? আরে শোনো, রাতে বাচ্চারা যেন খালি পেটে না থাকে। ঠিক আছে দাদা। এই গোপাল, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আয়। শোনো ভাই, হ্যাঁ বলুন। ওই ছেলেটাকেও কিছু খাইয়ে দাও। এই খোকা, তুইও আয় এদিকে, খেয়ে নে কিছু। খেয়ে নে এটা। আমার কাছে পয়সা নেই। ওসবের চিন্তা করিস না, দাদা দিয়ে দেবে। বিনা পয়সায় আমি খাবো না। অন্যকে কখনো মানা করতে নেই, খেয়ে নে এখন। ভিক্ষে করে আমি খেতে চাই না, আমি পরিশ্রম করে তবেই খেতে চাই। কারোর কাছে হাত পাততে আমি একদম রাজি নই। তুই তো আমার মন জয় করে নিলি রে ভাই। তোর মতন ছেলে তো আজকাল পাওয়াই যায় না। আমার জন্য কাজ করবি? হ্যাঁ করতে পারি, তবে চাকর হিসাবে নয়, একজন সহযোগী হিসাবে। ঠিক আছে, আমি রাজি। তোর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। এদিকে আয়। এ কোনো সাধারণ ছেলে নয়, এ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। একটা সরকারি কন্ট্রাক্টের জন্য গুপ্তদা একটা টেন্ডার ভরেছিল। ও 2 কোটি টাকা নিয়ে যাচ্ছিল। তখনই মুখার্জির লোকেরা ওর পথ আটকায়, যাতে সেই কন্ট্রাক্ট ও না পেতে পারে। কেউ এক পায়ে গেলে সোজা জাহান্নামে পাঠিয়ে দেবো। আরে কি করছিস? তোর কন্ট্রাক্ট চাই না, 10 মিনিটের মধ্যে 2 কোটি টাকা জমা করো ভাই। এবার যে কি হবে? এই গুপ্ত, কন্ট্রাক্ট ভুলে যা ভাই। সাথে ওই বাচ্চাটাকেও। 2 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে কোথাও। ওই লোককে ভরসা করেছিস ভাই, কতবার বুঝিয়েছি তোকে, কিন্তু তুই তো গোয়ার। এই পোর্ট এরিয়ায় শুধুমাত্র আমার রাজ চলবে, আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। একদম ভুল। তোর সামনে দাঁড়িয়ে আছে, দেখ কেমন বুক চিতিয়ে। বাঘের বাচ্চা। একটা কথা মনে রাখিস, আজ থেকে শুরু হলো ওর উত্থান, আর তোর পতনের দিন ঘনিয়ে এলো। একে অপরকে তোমরা ভালোবাসো, সে কথা ভৈরবী বলেছে। আমি জানি এই বয়সে ভালোবাসা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিয়ে একটা আলাদা জিনিস। বিয়ে 2 পরিবারের মেলবন্ধন। আমাকে তোমার ঠিকানাটা দাও, আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো। হ্যার মতন বড় লোকেদের পোলারা ঘরে থাকে না, এনাকে 5 স্টার হোটেল লাগে। আমরা তো ওখানেই আসি গিয়া। 5 স্টার হোটেলেই থাকেন গিয়া, ঘর বাড়ি সব ওখানেই। ও তাহলে এই ব্যাপার, এখনো অব্দি নিজের ঘর বাড়ি নেই আর বিয়ে করার স্বপ্ন দেখছে। বাস দাঁড়া, ঘর দিয়ে কি হবে স্যার? একা ছিলাম তাই দরকার পড়েনি কখন। কলকাতার কোন এরিয়াতে ঘর চাই স্যার? কাল সকালের মধ্যেই একটা বড় বাংলো কিনে নিচ্ছি আপনার জন্য। ঘর মানে ইট পাথরে তৈরি কোন ইমারত নয়। ঘর মানে হলো একটা পরিবার। পয়সা দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য কেনা যায়, কিন্তু পরিবার সঙ্গে থাকলে ভালোবাসা পূর্ণতা পায়। আমার মনে হয় এগুলো পুরনো চিন্তা ভাবনা স্যার। আর বিয়ের পর এখন একসাথে কে থাকে বলুন? একেবারেই ভুল। সোনার থালায় খাবার খেয়েও অনেকেরই খিদে চিরতরে মরে যায়। রেশমের বিছানাতেও অনেকেই নিদ্রাহীন রাত কাটায়। পয়সা কোনো কাজে আসে না। কেন জানো? আনন্দ ভাগ করার জন্য বা দুঃখ বোঝার জন্য কারুর পাশে থাকা দরকার, কোনো পরম সঙ্গীর। আপনজন ছাড়া যত পয়সাই থাক না কেন, তুমি গরিবই রয়ে যাবে। বাড়িতে অনেক চাকর বাকর থাকলেও তুমি অনাথই রয়ে যাবে। আর আমি নিজের মেয়েকে তোমার মতো অনাথের হাতে সঁপে দেব, এটা আমি হতে দেব না। আমি অনাথ নই স্যার, আমারও পরিবার আছে। সত্যি? তাহলে পরিবার থাকলে অনাথের মতো কেন থাকো? ছোটবেলায় ঝগড়া করে বাড়ি ছেড়ে দিয়েছিলাম। ঝগড়াঝাটি কোন ঘরে হয় না বলো তো? আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়, কিন্তু পরক্ষণে সব ভুলে এক হয়ে যায়। এই যে এক বা একত্র কথাটা না, এটাই হলো পরিবার। শোনো বাবা,
পরিবারের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটা মনে যেন না আসে। আমার মেয়েকে তোমাকে সঁপে দেওয়ার আগে দুই পরিবারকে একত্র হতেই হবে। অপেক্ষায় রইলাম। 14 বছরের বনবাসের পর দাদা বৌদির সাথে দেখা করব। আমায় দেখে জিজ্ঞেস করবে যে আমি এত বছর কোথায় ছিলাম। জানি না আমি কি বলবো, কিভাবেই বা বলবো। দাদাকে কিভাবে বলবো আমি যে কোন পথ আমি বেছে নিয়েছি। দাদা অন্যায় আর হিংসা সহ্য করতে পারে না।